সঠিক পথ দেখাবার জন্য তিনি সঠিক পথ দেখাতে এসে দান মোরগ শহীদ করে দিয়েছেন। ধৈর্য ধারণ করছে কার কাছে? সাহাবা কিরামকে করাতে ছেড়ানো হয়েছে হক কথা বলার কারণে। ধৈর্য ধারণ করেছে কার কাছে? ফেরাউন বাদশা, গভর্নমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ফেরাউনের কাছে, যাও দাওয়াত দাও। ফেরাউন বসে আছে, মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। বললেন, ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, এত বড় কথা? আমি জানি আমি খোদা, তুমি আবার নতুন খোদার আমদানি করতেছো, আর একবার উচ্চারণ করলে জেলে ঢুকাই। মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ট্রেনিং দিয়েছিলেন আগের থেকে। আল্লাহ বলেন, মূসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে ওটা কি? হিয়া আসা, এটা একটা লাঠি। কি করো? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আমি লাঠি দিয়া ভর দিয়ে চলি, গাছের পাতা পারি, বকরি খাওয়াই। আল্লাহ বলল, কি করো? একটা জব্দিনী হয়ে যাবে। এতক্ষণ বলার উদ্দেশ্য হলো যে প্রেমিক আর প্রেমিকা যখন আড়ালে কথা বলে ছাড়তে চায় না, ঠিক কিনা? লম্বা দীর্ঘায়িত করে কথা বলতে ভালো লাগে। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেছে, একই মজা লাগতেছে। শর্টকটে তিনি করেন নাই, বললেন পাতা পারি, ভর দিয়ে চলি, বকরি খাওয়াই, বিলম্ব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি দিনের দাওয়াত পেশ করো। দিনের দাওয়াত দিলেন। তার কর্মীদেরকে, সাথীদেরকে নিয়ে আমি দরিয়ার পাশে বসে সিদ্ধান্ত নিচ্ছে ইসলাম কিভাবে এগিয়ে নেওয়া যায়। এমন সময় দেখা গেল ফেরাউন সংবাদ পেয়ে তার দলবল নিয়ে সেখানে হাজির। মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, হে মূসা, এবার ধরা পড়ে গেছি, তিন দিকে দরিয়া, একদিকে রাস্তা, ধরা পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, শুধু আমরা কয়জনই না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার ওই হাতের লাঠিটা দিয়ে দরিয়া আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম দরিয়া আঘাত করলেন লাঠি দিয়া। একটা আঘাতের জন্য একটা রাস্তাই দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দল বললে বেরিয়ে গেলেন, আর ফেরাউন পিছে পিছে অগ্রসর হলেন। আর বললেন, দেখো দরিয়ার পানি আমাকে মানে রাস্তা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার পানি আমার দুশমন মূসার দুশমনকে দুনিয়া থেকে জলমের মতো বিদায় করে দাও, পানি এক হয়ে যাও। পানি এক হয়ে গেল। সুবাইয়া আল্লাহ মারছে, সে আল্লাহ ফেলে নাই। শুধু তাই না, হযরত ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে পড়ে গেলেন। মাছ গিলে ফেললো। কত বড় মাছ হইলে একটি মানুষকে গিলতে পারে বলেন? তিন অন্ধকার, পানির অন্ধকার, সমুদ্রের রাত্রির অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম পড়ে গেছেন। ইউনূস আলাইহিস সালাম কোন বন্ধু বান্ধবকে ডাক দেন নাই, রাষ্ট্রপতিকে ডাক দেন নাই, মা বাবাকে ডাক দেন নাই, ভাই বোনকে ডাক দেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদের সময় কি দোয়া পড়লেন পারেন না আপনারা? পড়েন দেখি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে খবর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে তীব্র বেদনা সৃষ্টি করে দিলেন। মাছ ব্যথায় থাকতে পারলো না, সমুদ্রের ভিতরে ভেসে উঠে কিনারা চলে আসলো, আর ওই কিনারা বমি করে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বমির সাথে বেরিয়ে গেল।
সুবহানাল্লাহ। শুধু তাই না, আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে পোকা ধরেছে, পোকাগুলি একে একে পড়ে যায়, রক্ত গোস্ত খাওয়ার পরে আবার পেট ভরে যায়, আবার একাই পড়ে যায়। আমরা হলে এগুলা ফেলে দিতাম, নিক্ষেপ করতাম। আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? ওই পোকাগুলা ধরে ধরে শরীরে আবার নতুন করে লাগাই দিলেন। যখন জিহ্বায় পোকা ধরা শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, রব্বুল আলামিন, সারা শরীরে পোকা দিয়েছো, ইবাদত ছেড়ে দেই নাই, নামাজ ছেড়ে দেই নাই, তোমার নাম জপেছি, এক মুহূর্তের জন্য ভুলে যাই নাই, কিন্তু এবার তুমি আমার জিহ্বায় পোকা দিলো। তুমি যদি জিহ্বায় পোকা দাও, ধরা শুরু করেছে জিহ্বায় পোকা, তুমি যদি দাও, তাহলে তোমার মতো আল্লাহর নাম আমি কি দিয়ে আমি জপ করব? সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তেনাকে নমরুদ পোড়াবার জন্য আগুন জ্বালায়া আগুন উত্তপ্ত করে খেত করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম, কেউ বাঁচাবে না, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন কোন খোদার দাসত্ব গোলামি করি নাই যে তিনি পোড়ায়া শান্তি পাবে। আল্লাহ যদি পোড়ায়া খুশি এবং রাজি হন, শুনে রাখো, একবার কেন 1000 বার আগুনে পোড়ার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে বললেন, পড়েন সবাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর আগুন, আগুনের প্রতি আল্লাহ নোটিশ জারি করে, আগুন নোটিশ জারি করে দিয়ে বললেন, আগুন ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের একটি পশম উঠতে পারবে। আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? কেবল আমরাই আল্লাহর গোলামি করতে চাই না, আল্লাহর হুকুম মানতে চাই না। ধরে বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য সকল জায়গা আল্লাহর হুকুম মতো করতে হবে, তাহলে আল্লাহর গোলামি হবে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামির পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর গোলামি করো। কেন গোলামি করবেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভুর, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। তার গোলামি করার মাঝেই বান্দার শান্তি, গোলামি না করার মাঝেই বান্দার অশান্তি। গোলামি কেন করবেন? অন্যত্র আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়া সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, গোলামি কি জন্য করবে শোনো, এই জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি, আর আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছি। আর জমিনে ফসল উৎপাদন করবে, পানির প্রয়োজন, ওই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়া এই জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্যই তো গোলামি আল্লাহর হুকুম মানতে হবে। অনেকেই বলেন, বৃষ্টি না হয়ে হবে তা কি? পুকুরের পানি, নদী নালার পানি, খাল বিলের পানি সেচে আবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলেন কত সুন্দর করে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন
ভালো থেকে সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় চটনির ধারা কে দেবে সবার জানি। পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এই পানি যদি শুকায় যায়, তাহলে এই মরা জমিতে আবার নতুন করে কে পানির বান ডেকে আনতে পারে? আল্লাহ ছাড়া পারবে বুঝি? পারবে না। এই জন্য আল্লাহ বলেন আমার হুকুম মানো, আমার হুকুম মেনে নামাজ পড়ো, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী চলো, হজ করো, টাকা থাকলে হজ করো, এরপরে কি করো? দান খয়রাত করো, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও, নিজে ফিরে থাকো। এরপরে তোমরা কি করো? তোমার পিতা মাতার খেদমত করো। পিতা মাতা যদি নারাজ হয়ে যায় কোনো সন্তানের জন্য, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া